আরে এটা চিকেন কষা না মাটন কষা? আরে এটা চিকেনও নয় মাটনও নয়, এটা হচ্ছে সোয়াবিনের বড়ি। তাই কিভাবে বানালে গো? প্রথমে সোয়াবিনটাকে এইভাবে গরম জলে স্নান করিয়ে তারপর ভালোভাবে মুছে নিয়ে মিক্সারে ভালো করে বেটে নাও। ও তারপর তারপর? এবার মশলার জন্য নিতে হবে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, জিরা, আদা, এগুলোকে নিয়ে মিক্সারে দিয়ে ব্ল্যাকমেল করলেই এইভাবে তোমার মশলা রেডি। তারপর? এরপর বেটে রাখা সোয়াবিনে মশলা, লঙ্কা, পেঁয়াজ আর 2 মুঠো বেসন, এরপর গরম মশলা, চাট মশলা, সবজি মশলা, চানা মশলা এগুলোকে দিয়ে একবারে আবার ব্ল্যাকমেল করতে হবে। ব্ল্যাকমেলটা ততক্ষণ করবেন যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যায়। এবার টেস্টের জন্য মুরগির পঙ্গা ফল আপনি দিয়ে ভালোভাবে এইভাবে ব্ল্যাকমেল করতে থাকুন, 2-1 মিনিট করলেই হবে। পঙ্গা ফল দেওয়ার পর তো দেখতে ভালোই লাগছে। এবার তেলটা যখন রেগে গরম হয়ে যাবে তারপর ধীরে ধীরে এইভাবে করে বড়াগুলোকে আস্তে আস্তে করে রেখে দিন। তারপর কিছুক্ষণ পরে বড়াটিকে ধীরে ধীরে এভাবে উল্টে দিন, না হলে কিন্তু আবার তেলের সাথে ঝগড়াঝাটি করে আবার পুড়ে ছাই হয়ে যাবে। তেলের সাথে মারপিট শেষের পর দেখতে এইভাবেই লাগবে। এবার সেই রাগি তেলের উপর লঙ্কা এবং কিছু তেজপাতা ও ফোড়ন দিয়ে এইভাবে করে ঘাটাঘাটি করে একটু পেঁয়াজটা দিয়ে একেও লাল করে রাগিয়ে দিতে হবে, যাতে এদের মধ্যে ফাটাফাটিটা ভালো হয়। এবার লাল হয়ে গেলে টমেটো দিয়ে এর মধ্যে আবার একটু মশলাটা দিয়ে এবার ভালো করে নাড়াচড়া করতে, তারপর দেখবে আরও রাগারাগি করে লাল হয়ে গেছে। তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ঘেঁটে নেবে। ঘেঁটে নেবার পর একটু মশলা দিয়ে দেবে, গরম মশলা, সবজি মশলা, চানা মশলা যা হয় তোমার ইচ্ছে মতো দিয়ে দাও। আর এই টুসটুসে বড়িটাকে এবার ধীরে ধীরে নদীর স্রোতে এইভাবে ভাসিয়ে দেবে। তারপর কিছুক্ষণ ভাসতে দিলেই এইভাবে আরও ডুবডুবে ফুটতে লাগবে। তারপর ধীরে ধীরে লবণটা টেস্ট করলেই তোমার কাজ রেডি। এইভাবে নদী থেকে এবার উঠিয়ে পরিবেশনের জন্য রেডি। দেখে মনে হচ্ছে না কত সুন্দর? বাবারে, দেখে তো জিভে জল চলে আসছে। খুব সহজেই খুব তাড়াতাড়ি তো রান্নাটা হয়ে গেল। না না, এটা দেওয়া যাবে না।